শেষ রাতে আমিও ট্রাই করব, আপনিও ট্রাই করবেন, উই উইল ট্রাই যেন শেষ রাতে তাহাজ্জুদ মিস না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? না সবাই বলেন নাই, বলেন ইনশাআল্লাহ। আমি জানি অনেক যুবকের ইচ্ছা, অনেক স্বপ্ন আছে যুবকদের মনে, বাবার মনে অনেক স্বপ্ন সন্তানকে নিয়ে। এই শেষ রাত হচ্ছে এমন একটা রাত, হাদিসে এসেছে শেষ রাতে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসে বান্দার ডাক শোনার জন্য। তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহর ডাক শুনতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সুখী যদি হতে চান, তাহাজ্জুদের নামাজ মিস করা যাবে না। তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করবেন তো ইনশাআল্লাহ। তবে তাহাজ্জুদ ধরতে পারবে সে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে। প্রিয় ভাইরা, আপনি ফরজ পড়বেন না আর আপনি ভাববেন যে আমি তাহাজ্জুদ গুজার হয়ে যাব, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা হতেই পারে না। মনে রাখবেন, যে নিজের এলাকায় ভালো হতে পারে না, সে অন্য কোথাও ভালো হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি মনে রাখবেন, একজন ব্যক্তি কতটুকু কোয়ালিফাইড, একজন ব্যক্তি আসলে কতটা সভ্য, মার্জিত, সুশিক্ষিত, এটা বিদেশ থেকে কেউ বলবে না, এটা এলাকার লোক তার পক্ষে বিপক্ষে বলবে। ঠিক কিনা? যদি এলাকার লোক বলে, সবাই বলে সে লোকটা ভালো, বউ বলে ভালো, তাহলে মনে রাখবেন লোকটা আসলেই ভালো। কারণ তার যে ক্যারেক্টার, এটা বিদেশের কেউ দেখতে পায় না, এলাকার লোকই দেখতে পায়। ঠিক কিনা? এজন্য ফরজ যেটা আসল কাজ, যেখানে আপনি দুর্বল, সেটা যদি আসলে দুর্বল হয়েই থাকে, তাহলে নফল যেই কাজটা, সেখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এজন্য সকলেই আজকে নিয়ত করছি, আল্লাহ যতদিন বেঁচে আছি তাহাজ্জুদের নামাজ আর মিস করবো না ইনশাআল্লাহ।